من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وآل الله
এলাকায় আসার বসার আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিলেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তোমরা যখন কোন দুর্যোগ থেকে, আযাব থেকে, গজব থেকে, কোন স্বৈরাচার থেকে তোমরা মুক্ত হবে, কোন অহংকারী হিংসাত্মক বাদশা থেকে তোমরা রেহাই পাবে, তোমরা তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, বেশি বেশি করো, শুকরিয়া আদায় করো, ইস্তিগফার আদায় করো, তোমরা আল্লাহর প্রশংসা করো আর তোমাদের মাথাকে অবনতি করে দাও সিজদা। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা কি অসুস্থ নাকি? না দমাইতেছে। আল্লাহর প্রশংসা করবেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা আল্লাহ পাকের নিয়ামত পেয়েছি, এই জন্য আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহর কথা, তোমরা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি নিয়ামত পাওয়ার পরে তোমরা কৃতজ্ঞতা প্রশংসা না করো, তোমাদের মাথাকে অবনত না করো, আমি তোমাদের থেকে আমার নিয়ামত উঠিয়ে দেব। আমরা 15 বছর একটি জালেম সরকারের অধীনে ছিলাম, কথা বলার অধিকার ছিল না। এটা আমাদের সংবিধান অধিকার, আমাদের সংবিধানের অধিকার কেড়ে নিয়েছিল এই হায়না সরকার। এই জন্য আমরা এদেশের মানুষ মনে হয় স্বাধীনতা পেয়েছে, এত খুশি, এত খুশি, এত খুশি। এই জন্য আল্লাহর কাছে বেশি করে শুকরিয়া আদায় করেন। আমি গত 2 দিন রোজা রেখেছি, আমি মানবত করেছিলাম। আমার মতো এরকম হাজারো পাগল শুকরিয়া শুকরানা নামাজ আদায় করেছে, রোজা রেখেছে মা বোনেরা। এজন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। এটা সফর মাস, মুহররম চলে গেছে, মুহররমের পরে সফর মাস। সফরের প্রথম জুমা আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম জুমা আদায় করার আশা আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণভাবে তোমরা তোমাদের দ্বীনের মধ্যে, তাওহীদের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল করো, তোমরা প্রবেশ করো। আর তোমরা শয়তানের অনুসরণ করিও না। নবীজি যখন মক্কা বিজয়ের পরে মক্কাতে গেছেন, নবীজির মক্কা বিজয়ের পরে নবীজির নিজ হাতে খানায় কাবার মধ্যে 360টা মূর্তি ছিল। লাত, মানাত, উজ্জার মূর্তিগুলি ছিল। তবে তাদের দেবতা গুরু ছিল, যারা তাদেরকে পূজা করতেন।
নবীজির নিজ হাত মুবারকে এই মূর্তিগুলো অপসারিত করলেন, ভেঙে দিলেন। কিন্তু এখন মূর্তি বানা আমাদের জন্য জায়েজ না। এক এক নবীদের শরীয়তে, ইব্রাহিম নবীর উপরে শরীয়তের বিধান ছিল, আল্লাহর হুকুম ছিল, তুমি এই মূর্তিটা ভেঙে ফেলে, এই মূর্তি ভাঙো। ইব্রাহিম নবী সমস্ত মূর্তিগুলো ভেঙে যে কুরআন দিয়ে মূর্তি বানাচ্ছেন, ওই কুরআনটা বড় মূর্তি, যে বড় খোদা দেবতা মানেন তারা, ওই দেবতার কানের মধ্যে কুরআনটা রেখে দিয়েছেন। এজন্য আমাদের জন্য জায়েজ নয়, আমাদের বাবা ইব্রাহিম নবীর জন্য জায়েজ ছিল। বলতেছিলাম নবীজি মক্কা বিজয়ের পরে কোন যুদ্ধ হয় না, বিগ্রহ হয় নাই, রক্তপাত হয় নাই, রক্তপাত বিহীন। মক্কা বিজয় করার পরে নবীজির হাত দিয়ে মূর্তিগুলো ভেঙে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা এটা জমজমের পানি দিয়ে পরিষ্কার করো, পবিত্র করো। আর কিছু সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা এই আয়াতটা বেশি বেশি করে পড়ো। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে সত্য যখন এসে যায়, সত্য যখন সামনে বিজয় হয়ে যায়, দেখবা অন্যায়, অপরাধ, অপশাসন, অহংকারীরা, সহিসারিতা তাদের পতন হয়ে যায়, তারা লুকিয়ে যায়, তারা সরে যায়। তোমরা তখন কি করবা? আল্লাহর প্রশংসা করবা। আমরা আল্লাহ পাকের প্রশংসা করি, আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা বলি কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মক্কাতে নবী দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা মূর্তি পূজা করো না, তোমরা নারী জাতির উপর অত্যাচার করো না, বিনা অপরাধে কাউকে হত্যা করো না, মানুষের প্রতি জুলুম করো না, মানুষের প্রতি ব্যভিচার করো না, অন্যায় ভাবে কারো প্রতি জুলুম করো না, জায়গা জমি জবরদস্তি করো না। এই কথাগুলো যদি নবীজি মক্কাতে বলতে আসেন, আল্লাহর নবী মানুষকে সত্যের দিকে আহ্বান করতে আসেন। এই মানুষগুলো নবীজিকে আল আমিন উপাধি দিয়েছেন। এই ডিগ্রিটা, এই উপাধিটা আসমান থেকে আসে নাই, কোরআন থেকে আসে নাই। এই উপাধি, এই ডিগ্রিটা দিয়েছেন মক্কার সমস্ত কাফেরেরা। আল আমিন বিশ্বাসী, সত্যবাদী, ন্যায়পরায়ণ, ভালো লোক, সত্য লোক, চরিত্রবান লোক, আল্লাহওয়ালা লোক। মুহাম্মদ একজন সত্যবাদী লোক। এই মক্কার মানুষগুলো সত্যবাদীকে নবুয়তের আগে এই উপাধি দিচ্ছেন, নবুয়তের পরে নয়। নবুয়তের আগে নবীজিকে বলছেন আলামিন। তাদের ধন সম্পদ, তাদের নিরাপত্তা গুলা, তাদের দিনার গুলা, সম্পদ গুলা নবীজির কাছে আমানত রাখতেন। যেইভাবে ফুটলা বেঁধে রাখতেন, দিতেন, এইভাবে আবার পেয়ে যেতেন। সুবহানাল্লাহ। নবীজির ক্যারেক্টার দেখে, চরিত্র দেখে, নবীজির গুণাগুণ
দেখে, নবীর আদর্শ দেখে তারা বলছে আলামিন, সত্যবাদী। নবুয়তের পরে যখন যে কথাগুলো এতক্ষণ বলছিলাম তোমরা একত্রে জুলুম করো না, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, নবীজি সত্যের কথা তাদেরকে যখন বলা শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমি তোমাদের কারো সন্তান কারো ভাই হতে পারি, আমি আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর নবী রাসূল, তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও আর তোমরা দ্বীন আল্লাহর প্রতি ঈমান আনো। এই কথা যখন বলছেন নবীজির প্রতি শুরু হয়ে গেছে বেবিচার, অত্যাচার, জুলুম। আজকে যারা ইতিহাস বলেন, এই ইতিহাসবিদ যারা সাহিত্যিক, বুদ্ধিজীবী, যারা স্কলার, তারা ইতিহাস লেখেন মানুষকে ভবিষ্যতে জানিয়ে দেওয়ার জন্য, অতীতের ঘটনাগুলি মানুষকে ভবিষ্যতের মানুষগুলোকে জানিয়ে দেওয়ার জন্য। আর ইতিহাসের বাবা হচ্ছে কোরআন। এইটা হচ্ছে সেই শ্রেষ্ঠ ইতিহাস, শ্রেষ্ঠ সংবিধান। এই ইতিহাস কোন পরিবর্তনশীল নয়, পরিবর্তন হবে না। বর্তমানে যারা ইতিহাস লেখছেন, মিশা কথা লেখেন, এটা অনেক সময় পরিবর্তন হয় কথা, কিন্তু আল্লাহর ইতিহাস সত্য, চির সত্য। এই জন্য আল্লাহ বলছেন, কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেটা বলতে চাইছিলাম, এই কোরআন ইতিহাস মানুষকে হাজার হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে যদি কারো প্রতি কেউ জুলুম করে, অত্যাচার করে, ব্যভিচার করে, তাহলে তার পতন হবে, সে ধ্বংস হয়ে যাবে। তার ধ্বংস আল্লাহর ওয়াদা, আল্লাহর কসম, যে দুনিয়াতে কোনো মানুষ আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নবীজি বলছেন, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছেন, এই কোরআন তোমাদেরকে বলছে, আল্লাহর কথাগুলো আমি তোমাদেরকে বলছি। এই নাস তো মানুষ, কোন আপনি বলেন দুনিয়াতে কিছু খারাপ মানুষ আছে, জালেম আছে, স্বৈরাচার আছে, অহংকারী আছে, যারা মানুষের উপরে বর্বরতা চালায়, ইস্তিমার রুরাল চালিয়ে দেয়। এই মানুষগুলো নিকৃষ্ট, এই মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, এই মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। শুধু মানুষ নয়, জিনের মধ্যে কিছু বর্গ আছে, জিন কিছু অসভ্য আছে, হাইওয়ান, মানুষের মধ্যে যেরকম আছে, জিনের মধ্যে এরকম হাইওয়ান, জানোয়ার, অসভ্য লোক আছে। এই মানুষগুলো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কথা সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। নবীজির কথাগুলো তারা মানলেন না, বরঞ্চ নবীজির পথে অত্যাচার, অভিসার, রুরাল ইস্তিমার চালিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আবু লাহাব নবীজির চাচা, আবু লাহাবের স্ত্রী, নবীজিকে যারা যন্ত্রণা করে, নবীজি কি বেশি দুশ্মনী করেছেন, আল্লাহ তাআলা এই সূরা লাহাব নাযিল করে বলে দিলেন বিশ্ববাসীকে, কিয়ামতের আগ পর্যন্ত এটা দৃষ্টান্ত, যারা মানুষের অন্যায়ভাবে ক্ষতি করবে, মানুষের প্রতি অত্যাচার করবে, জুলুম করবে, জুলুম যারা মুসলিমের দোয়া কবুল হয়ে যায়, মুসাফির দোয়া কবুল হয়, সাথে সাথে পিতা মাতার দোয়া কবুল হয়ে যায়, সাথে সাথে এই তিন শ্রেণীর দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে, কোনো পর্দা নাই, দরজা নাই, কোনো পার্টিশন নাই। আল্লাহ কয়, তুমি মুসলিমের বদদুয়া থেকে তুমি বেঁচে থাকো, সাবধান, কারো প্রতি জুলুম করো না। আবু লাহাব
আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন সূরা লাহাব, যে বললেন, ও বন্ধু, আবু লাহাব ধ্বংস, আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব নিজে ধ্বংস, তার হাতগুলো ধ্বংস হয়ে যাবে, তার এই শরীরটা, তার জীবন যৌবন সবকিছু ধ্বংস, তার সন্তান সন্ততি ধ্বংস, তার পরিবার পরিজন ধ্বংস, তার আওলাদ বংশধর ধ্বংস, তার সম্পদ, তার অহংকার ধ্বংস নিশ্চিত হবে। আয়াত নাযিল হওয়ার পরে যখন নবীজি আয়াত পড়তেন, সাহাবায়ে কেরাম মক্কার গলিতে গলিতে এই আয়াতে সূরা তেলাওয়াত করতেছেন। তারা তো তারা আরবি বুঝেন, তারা তাদের মাতৃভাষা। তাদের আবু লাহাবের ফায়দারা আবু লাহাবকে যে বলল, আল্লাহ কুরআন নাযিল করেছে মুহাম্মদের উপরে, কি বলছে? তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব কাঁপা আরম্ভ শুরু করেন, কম্পন এসে গেলেন, ভয় পেয়ে গেলেন। কি বলছ? কি বলতেছে জানোস? আল্লাহ পাক বলতেছে, আমি ধ্বংস হয়ে যাব, আমি ধ্বংস, আমার সম্পদ ধ্বংস, আমার পরিবার পরিজন, আমার ছেলে সন্তান, আমার বংশধর আল্লাহ ধ্বংস করে দিবেন। ভয়ে কম্পন শুরু করে দিলেন। আজকে যারা আমি ইমাম, এখানে আমার বিএনপি জামাত, বিএনপি আওয়ামী লীগ সমস্ত দলের লোকেরা থাকেন। এক ফাঁকির লোক আমার পিছনে নামাজ পড়ে না, সমস্ত দল মত নির্বিশেষে। আমি আওয়ামী লীগের বিরোধী নয়, আমি বঙ্গবন্ধুর বিরোধী নয়, আমি বিরোধী স্বৈরাচার যে মানুষের প্রতি জুলুম করেছে, কত মায়ের বুক খালি করেছে আওয়ামী লীগ, আয়নাঘর বানিয়েছে। আজকে এই আয়নাঘরের মধ্যে শত শত হাজার মানুষের কঙ্কাল পাওয়া যাচ্ছে। এই আওয়ামী লীগ কত আলেমকে বেজ্জতি করেছে, মিম্বর থেকে দাড়ি ধরে টান দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে। তাদের দোয়া কি আসমানে পৌঁছে নাই? কত আলেমকে হত্যা করেছে আওয়ামী লীগ। বসে অন্যায়কে ঘৃণা করো, পাপীকে না, পাপকে ঘৃণা করো। আওয়ামী লীগকে ঘৃণা করি না, তারা আমাদের দেশের জনগণ। এই হাসিনা যে মানুষের প্রতি যে জুলুম করেছে, এই জুলুমের নিন্দা করতেছি আজকে। 15 বছর কথা বলার অধিকার ছিল না আমাদের, আজকে 2 বছরের মধ্যে কথা বলি নাই। শুধু আজকে না, 15 বছর এই দেশটা জেলখানা ছিল দেশের মানুষের জন্য। 71 সালে যখন দেশ স্বাধীন হয়েছে, মানুষ যেইভাবে আনন্দ করছে, আজকে 21 শতাব্দীর পরে 24 সালে মানুষ আবার স্বাধীনতার আনন্দ ভোগ করতেছে, বিষয় মিছিল করতেছে। আমি বিএনপির বন্ধুগণকে বলবো, মানুষের প্রতি জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, আওয়ামী লীগ করে পুলিশকে নিউজ দেওয়া যাবে না, এই নিকৃষ্ট কাজ করা যাবে না, এটা আওয়ামী লীগ করেছে। হিন্দুদের পরিবারে অত্যাচার, বিচার, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে করা যাবে না, তারা আমাদের কাছে আমানত। আমি বলবো, কোন মুসলমান, কোন বিএনপির কর্মী, কোন দলের নেতা কর্মীরা আমাদের দেশে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছেন, তাদের বেগোটা, তাদের উপাসনালয়ে কোনো হামলা ভাঙচুর করা যাবে না। তাদের প্রতি আমরা সহানুভূতি দেখাব, তাদের প্রতি অত্যাচার করব না। এই আওয়ামী লীগ তাদের বাড়িঘর, তাদের জায়গা জমি, হাজার হাজার একর জায়গা জমি দখল করে নিয়েছে। বিএনপির কোন নেতা কর্মীরা করতে পারে না। এই 21 শতাব্দীর নেলসন ম্যান্ডেলা, বেগম খালেদা দেশ নেত্রী বলছেন, আমরা হিংসা দিয়ে মানুষকে হিংসা করব না, আমরা ভালোবাসা দিয়ে, আমাদের আদর্শ দিয়ে মানুষের মনকে জয় করবো, ঠিক না? এই জন্য বন্ধুগণ, উপস্থিত, সময় শেষ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বলেছে হত্যা, হিংসা দিয়ে, ধ্বংসাত্মক দিয়ে কোনো কিছু করা যাবে না। উদারতা দিয়ে, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে, আপনার নৈতিকতা দিয়ে মানুষকে জয় করে নিতে হবে। এদেশে 60% মানুষ বিএনপিকে সমর্থন করে। এদেশে 10-15% মানুষ জামাতকে পছন্দ করে, জাতীয় পার্টিকে পছন্দ করে, 20-30% মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে। এই 15 বছর শাসন আমরা
নিজেরা পায় না, ঠিক না? এই জন্য আমি বলবো বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, সরকারকে অভিনন্দন মুবারক জানাই, সেনাবাহিনীর প্রধানকে, রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন, নেতা কর্মীরা মুক্তি পেয়েছেন। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, আমি আমার অন্তঃস্থলে হৃদয় ভালোবাসা দিয়ে তাদেরকে অভিনন্দন মুবারক জানাই। শুভকামনা রইল তারা যেন তাদের চরিত্র দিয়ে সুন্দরভাবে আমাদের দেশটাকে বিশৃঙ্খলা, অরাজকতা, হানাহানি, মারামারি এগুলো যেন বন্ধ করতে পারে। আমাদের সমস্ত সেক্টরগুলো ভেঙে পড়ছে, তারা যেন আমাদের আইন শৃঙ্খলা সবকিছু নিয়ন্ত্রণ আনতে পারে। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করে, সবাই আমিন। কথা বলেছি, কথা আরো বলবো ইনশাআল্লাহ। মৃত্যুকে ভয় করি না। আমাদের ছাত্র শহীদদের রোহের মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছে তাদের সুস্থতা কামনা করছি। যত লোক এই 1 মাস পয়লা জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যত লোক ছাত্র, সাংবাদিক, আইনজীবী এবং সাধারণ মানুষ, কৃষক, সাইকিজীবী সহ প্রশাসনের লোক যারা মারা গেছে, তাদের রোহের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলকে অনুরোধ করব, কারো প্রতি জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। তারা করছে, আল্লাহর কাছে বিচার পাইছে। এই দেশ থেকে বেজ্জতি হইয়া, অপদস্থ হইয়া আল্লাহ পাক এই দেশ থেকে বাগাই দিছে। নিজের নেতা কর্মীর কথাও চিন্তা করে না। এই দেশের আমরা অহংকার করতে পারি, আমাদের নেত্রী দেশ থেকে বাগাই নাই, সৈরাসের আসাদ পালায় নাই, আইয়ুব খান পালায় নাই। তাদের মনে ভয় আছে, মানুষ হত্যা করছে। এই জন্য আসুন, শেষ কথা বলছি, মানুষের প্রতি জুলুম করা যাবে না। হিন্দু, বৌদ্ধ যে দেশে যারা আছে তাদের প্রতি সহানুভূতি থাকবে, তাদের পাঠোয়া, তাদের বিদ্যালয়গুলো পাহারা দিবেন, তাদের দোকানপাট, বাড়িগুলো তাদের উপর অত্যাচার করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।